ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র হামলার প্রায় ৬ সপ্তাহ পর এখন সাময়িক যুদ্ধবিরতি চলছে। এর আগে গত মঙ্গলবার ইরানের সভ্যতা আজ রাতেই ধ্বংস হয়ে যাবে এমন হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পরিস্থিতিতেই পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়। প্রায় ৪৭ বছর পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ শনিবার ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে যে কোনো সময় শুরু হতে পারে এই বৈঠকের জন্য ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে ৭১ সদস্যের দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই শান্তি আলোচনায় আমেরিকাকে নেতৃত্ব দিচ্ছেন। তবে আলোচনা শুরুর আগেই সুখবর পেল ইরান। কাতারসহ বিশ্বের অন্যান্য দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার ১১ এপ্রিল ইরানের এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আলোচনার আগে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ছিল সদিচ্ছার পরীক্ষা। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে আসন্ন আলোচনাকে ওয়াশিংটন গুরুত্বের সঙ্গে নিচ্ছে। তিনি আরও জানান, জব্দ সম্পদ ছাড়ার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ ইরান যদি ওই পথে নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করে, তবে যুক্তরাষ্ট্র তাদের সম্পদ ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ এবং জব্দকৃত সম্পদ মুক্ত না হওয়া পর্যন্ত ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু করবে না তেহরান। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের পণ্য বিক্রির বিপুল পরিমাণ অর্থ বিশ্বের বিভিন্ন দেশে আটকে রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দুদেশের মধ্যে শান্তি আলোচনার আগে ইরানের এই জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়টিকে ট্রাম্পের পিছু হটার সাথে তুলনা করছেন অনেকে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর টানা ৪০ দিন সংঘাত চলে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও তা শুরু থেকেই ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানে আবারও হামলা শুরু হতে পারে।